জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ এই মামলার ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গ্রেপ্তার থাকা ৮ আসামির মধ্যে এসআই শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে চেয়েছেন, তবে রাষ্ট্রপক্ষ কোনো রাজসাক্ষী চান না। জাবেদ আক্তারের আরেকটি প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গত বছরের ৪ আগস্ট আশুলিয়ায় শাহাবুল নামে একজনকে হত্যা করে পুলিশ। পরদিন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিকালে আশুলিয়া থানার সামনে পুলিশ ৫ জনকে গুলি করে হত্যা করে। ওই ৫ মরদেহের সঙ্গে গুলিতে আহত আরও একজনকে একটি গাড়িতে তুলে মোট ৬ জনকে পুড়িয়ে দেওয়া হয় সেদিন। এই পোড়া ৬টি লাশকে সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার করে, ৫ জনকে আইডেন্টিফাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একজনকে কোনো রকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাফন করতে হয়। তদন্ত শেষ হওয়ার পর প্রসিকিউশন ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে গত ২ জুলাই। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানিয়ে শুনানি করে প্রসিকিউশন। আর গ্রেপ্তার থাকা ৮ আসামি ও পলাতক ৮ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অব্যাহতি চেয়ে গত ১৩ই আগস্ট শুনানি শেষ করেন। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অব্যাহতির সেই আবেদন খারিজ করে সাভারের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন। এই ১৬ জনের মধ্যে ১৪ জনই পুলিশের সদস্য। তাদের মধ্যে গ্রেপ্তার থাকা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম ও আবদুল্লাহিল কাফি সহ ৭ জন নিজেদের নির্দোষ দাবি করেন আদালতের কাছে। ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে এবং বিচারের জন্য আগামী ১৪ই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সেই সময় থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে। গ্রেপ্তার আসামিদের মধ্যে আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করে মৌখিকভাবে রাজসাক্ষী হিসেবে পূর্ণাঙ্গ তথ্য উন্মোচন করতে চান। আদালত তখন বলেছেন যে আপনারা লিখিত আবেদন দিতে পারেন, সেই আবেদন দেওয়ার পরে আমরা অ্যাকসেপ্ট করব কি করব না সেটা পরবর্তীতে বিবেচনা করব। এখন পর্যন্ত আমরা কারো অ্যাপ্রুভার হওয়ার ব্যাপারে এই মামলায় অ্যাপ্রুভার হওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় অ্যাপ্রুভার হতে চায় সেটা তার ব্যাপার। অন্যদিকে রাজধানীর চাংখারপুলে ৭ম শ্রেণীর ছাত্র শেখ মেহেদী হাসান জুনায়েদ ও ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাজ সহ ৬ জনকে হত্যার মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার। এই মামলায় ৮ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ৪ আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনাল ১-এ এদিন সাক্ষী দেন শহীদ রাকিব হোসেন হাওলাদারের বাবা ও ভাই। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।